কাল থেকে তো আবারও মাম্মামের স্কুল শুরু হবে। 1 মাস গরমের ছুটি ছিল, আর এই একটা মাস যে কিভাবে কেটে গেল বোঝাই গেল না। সেই যে প্রথম দিন মাম্মামকে স্কুলে নিয়ে গেছিলাম, ওই সময় যেমন ফিল হচ্ছিল আমার, এখনো না কেন জানি ঠিক সেরকমই ফিল হচ্ছে। মানে একটা মাস মতো স্কুল হয়েছে, তাও তো প্রায় দিন ছুটিই ছিল, তারপরে আবার এই 1 মাস পুরো বন্ধ ছিল। তো স্কুল শুরু হওয়ার পরে যতটুকু অভ্যাস হয়েছিল সেটাও আবার এই 1 মাসে কেটে গেছে। তো ভাবলেই আবার কেমন লাগছে যে কাল থেকে আবারও মাম্মাম প্রায় 3.5 ঘন্টা মতো আমাকে ছেড়ে থাকবে। আচ্ছা, তার আগে দেখো, এই পেন্সিল বক্সটা আমি কদিন আগে আমাদের রানীহাটি বাজার থেকে কিনেছিলাম। এটা খুবই সুন্দর একটা পেন্সিল বক্স, যেটা আমার সমস্ত জিনিসই, মানে বক্সের মধ্যে সমস্ত জিনিসই আমার ভালো লেগেছে। তবে সব থেকে বেশি ভালো লেগেছে, দেখো এর মধ্যে ছোট্ট একটা ক্যালকুলেটর আছে, আর এই জিনিসটাই আমার সব থেকে বেশি ভালো লেগেছিল। সেই কারণে মাম্মামের জন্য এই বক্সটা কিনেছিলাম। এটার দাম 90 টাকা মতো নিয়েছিল, জানি না বেশি নিয়েছে না কম নিয়েছে। যাই হোক, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমি যেটা বলছিলাম, আমার মাম্মাম স্কুলে গিয়ে বেশ ভালোই থাকে। তোমরা তো দেখছোই, যখন থেকে ওকে স্কুলে দিয়েছি তখন থেকে তোমাদের সাথে অনেক ভিডিও শেয়ার করেছি। ও কখনোই স্কুলে যাওয়ার সময় কোনো দিন আজ অব্দি কান্না করেনি, ওর বেশ আনন্দই হয়। বরং এই যে 1 মাস স্কুলে গরমে ছুটি ছিল, এই 1 মাসই ওর একটুখানি কষ্ট হয়েছে সব সময় বাড়িতে থাকতে। ও বারবারই বলতো কবে স্কুল খুলবে, কবে স্কুল খুলবে। তবে একজন মা হিসেবে আমি ভেতরে কেমন ফিল করছি সেটা হয়তো আমার মতন মায়েরাই বুঝবে। যাই হোক, কালকে স্কুলের জন্য রাত্রেই আমি মাম্মামের সবকিছু গুছিয়ে রাখলাম, তারপর একটা পার্সেল ছিল, ওটাই আনবক্সিং করলাম।